চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বন্ধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। এখনো পর্যন্ত জ্বলছে, সেটি নেভানোর চেষ্টা করছে। ভেতরে একটি বগিতে আগুন জ্বলছে, আসলে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেই বগির ভেতরে যে এখনো কয়েকটি বগির আগুন নেভাতে পারলেও কিন্তু একটি বগির ভেতরে আগুন এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। চট্টগ্রামের এই যে ভাটিয়ালি যে বিএমই গেট, সেখানে কিন্তু ঠিক 7টার দিকে কিন্তু আগুন লাগে। অনেকগুলো বগি ছিল, সেখান থেকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে কিন্তু দুটি বগিতে আগুন জ্বলেছে। আমরা এই মুহূর্তে সে আগুনের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে এসে সে আগুন নেভানোর চেষ্টা করছে, তবে পেছন থেকে দুটি বগির অর্থাৎ সামনের দিকে দুটি বগির আমরা আগুনের দৃশ্য দেখতে পাচ্ছি। তবে পেছনে যে বগিগুলো রয়েছে সেগুলোতে আগুন লাগেনি এখনো পর্যন্ত, তবে একটি বগিতে আগুন তারা নিভিয়েছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যোগ দিয়েছে সেই উদ্ধার কাজে এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু রয়েছে। তবে যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু কোনো হতাহত হয়নি, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেই যাত্রীরা কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছে এবং কোনো হতাহত। বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। এটি কিন্তু ঠিক 7টার দিকে কিন্তু এই ঘটনা ঘটে, যেটি চট্টগ্রাম এক্সপ্রেস, যে কি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি যাচ্ছিলেন। তারা আসলে বলা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইঞ্জিনে কিন্তু আগুন লেগেছে। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বগিতেও কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নেভানোর চেষ্টা করছে। ঠিক 7টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই যে আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, গতকালে কিন্তু মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। এই যে দৌলতদিয়া ফেরি ঘাটে যে একটি বাস খাদে ফেরি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে, তার 12 ঘন্টা যেতে না যেতে কিন্তু আরেকটি বড় ধরনের যে দুর্ঘটনা ঘটে গেল। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য আসলে পাচ্ছি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন কর্তৃপক্ষ থেকে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি বগি যে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সেটি আসলে দেখা যাচ্ছে। একটি বগি আগুন নেভাতে পেরেছে, আরেকটি বগি এখন পর্যন্ত। আপনার সকাল থেকে এখানে ছিলেন, আসলে কিভাবে আগুনটা লেগেছে আপনারা কি দেখছেন? লেগছে যে আপনার চলতি গাড়িতে হালকা হালকা করে ধরছে। ওইটা ধরার কারণে আমরা এলাকাবাসীর ডাক দিছি, ডাক দেওয়াতে ট্রেনটা স্লো করাতে অল্প থেকে এটা বাইরে গেছে। কয়টার দিকে? ঠিক কয়টার দিকে? এটা ঠিক 6:30 থেকে। প্রত্যক্ষ হচ্ছে না, যাত্রীরা কি অবস্থা আছে? যাত্রী নিরাপত্তা আছে, সবাই চেয়ে আছে, একটা যাত্রীও ক্ষতি হয় নাই, কোনো কিছু হয় নাই, শুধু গাড়ির ক্ষতি হয়েছে। আপনি তো এখানে ছিলেন, আসলে আমি হচ্ছে ট্রেনের যাত্রী। আমি এই বগিতে ছিলাম, 30 নম্বর সিট আমার। তো হঠাৎ ট্রেনটা থেমে গেছে, আমরা তো আর ভিতর থেকে দেখতেছি না। পরে বলতেছে যে ট্রেনে যারা কর্তব্যরত ছিল তারা বলতেছে যে আগুন লাগছে। পরে আমরা দ্রুত নেমে দেখছি এই জায়গাটাতে আগুন লাগছিল। পরে আগুনটা তীব্র বেড়ে গেছে। হ্যাঁ, পরে এদিক থেকে খুলে দিয়েছে, ট্রেন ওদিক দিয়ে গেছে। এরপরে ওইটা খুলে দিয়ে আমরা যারা যাত্রী ছিলাম ঠেলে ট্রেনটাকে একটু এদিকে নিয়ে আসছিলাম। এরপরে এখানে বিএম-এর ফাইট দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে পানিগুলো ছিটানো হচ্ছে, সেই পানি ছিটানোর কারণেই কিন্তু আমরা সেখান থেকে আমরা এখনো দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে। প্রথমে পানি দিয়েছিল, এখন কিন্তু এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেটির মাধ্যমে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। আপনারা তো সেখানে ছিলেন, একটু যদি কথা বলার চেষ্টা করি। একজন টি রয়েছেন, আসলে কিভাবে ঘটনাটি আমরা একটু সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।